একটা জিনিস কি জানেন, সকালে ঘুম থেকে উঠছি 7টা বাজে, অফিস থেকে ফোন দিয়েছে যে সমস্যা। 7টা বাজে ঘুম থেকে উঠছি, 7টা 15-র মধ্যে রেডি হয়ে অফিসে গেছি। আমার ডিউটি নর্মালি শুরু হয় 9টায়, আমি 8টায় ঘুম থেকে উঠি, 8:30টায় অফিসে যাই। কিন্তু আজকে 7টায় ঘুম থেকে উঠছি। কালকে ঘুমাইছি প্রায় রাত বাজে 3টার কাছাকাছি। ঘুম থেকে 7টার সময় উঠছি, উঠে 7টা 15-20-এর মধ্যে অফিসে গেছি। অফিসে সমস্যা হয়েছিল যে ইলেকট্রিক ছিল না। ইলেকট্রিক না থাকলে মেনটেন্যান্সে মূলত কল দেয়। তা মেনটেন্যান্স আমার রুম কাছাকাছি, এই জন্য আমাকেই তাড়াতাড়ি ফোন দিছি। আমার ফোন দিছে, সাথে সাথে ঘুম থেকে উঠে চলে যাওয়া লাগছে। চলে গেছি, যাওয়ার পরে দেখি যে পুরা অফিস অন্ধকার, কেউ হাতও দেয়নি। এটা নর্মালি মেনটেন্যান্স ছাড়া কেউ কোনোদিন হাতও দেবে না। সিস্টেমটা আলাদা, যে আমি ট্রাই করি এরকম কিছু নয়। ওরা কেউ ট্রাই করবে না, ট্রাই না করেই ওয়েট করে থাকবে। যতক্ষণ না যাবেন ততক্ষণ কোনো রকম কিছু হাত দিবে না, যে কোনো কিছুতে হাত দিয়ে ট্রাই করি এরকম কিছু করবে না। আমি গেলাম, যা দেখলাম যে পুরা অফিস ইলেকট্রিক অফ করে, যে ঠিক করলাম, করে করলাম রিপোর্ট করার পরে 7টা 40-এ রিপোর্ট পাঠাইলাম। তাহলে ঘুম থেকে উঠলাম 7টার সময়, আর অফিস করলাম সারাদিন। একবারও বসার কোনো সুযোগ ছিল না, বসতেও পারিনি। বসার কোনো রকম কোনো স্কোপ নাই। সারাদিন কাজের মধ্যে হয়েছি। এসি সার্ভিসিং করলাম, ফ্রিজ সমস্যা হয়েছে, ফ্রিজটা দেখলাম। তা আমাদের অফিসে কম্প্রেসর নেই, কম্প্রেসর সমস্যা। আউটসাইড কন্ট্রাক্টরের ডাইকা তার কাছে হ্যান্ড ওভার করলাম। দেখলাম বাংলাদেশের যে বিদেশে অনেক ডিফিকাল্ট, মালয়েশিয়ায় একটা জিনিস রিপেয়ারিং করার চেয়ে নতুন কেনাটা সবচেয়ে ভালো। তো এটা কম্প্রেসর চেক করার পর ওখানটা একটা পরে ওখান থেকে 5টা পর্যন্ত অফিস করলাম। অফিস করে এখন প্রায় বাজে কয়টা, 5টা 46 খালি ধুইছি। আজকে গোসল করার সময় পাই নাই, গোসল করিও নাই। তাতে আরেক জায়গায় কাজে চলে আইছি। এখানে কাজ করতে করতে মিনিমাম 12টা বাজবে, রাত 12টা বাজবে। 12টার সময় রওনা দিব। যাইতে যাইতে 12:30 প্রায় বাজবে বাসা যাইতে যাইতে। কোনো সময় 11:30টায় ছুটলে, কোনোদিন 12টায়, ঠিক নেই। তাই এখানে কাজে এসেছি 12টায়। এখন যাবো, যে দেখবো একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাইতে ঘুমাইতে প্রায় আবার ওই সেম 3টা বাজবে। তাহলে দেখেন একটা প্রবাসী জীবনে কতটা সুখ। এর থেকে সুখ আর কি আছে? এর থেকে সুখ কি বলা যাবে যে সুখী মানুষ আছে? সকাল 7টায় ঘুম থেকে উঠছি, আবার 12টায় যাব, খালি কাজের মধ্যেই রয়েছি। তাহলে চিন্তা করেন, সকাল থেকে একদম রাত পর্যন্ত খালি কাজের মধ্যে রয়েছি, দৌড়ের মধ্যে রয়েছি। রেস্টে নিব, চোখ দুটাতে বন্ধ করবে এই সুযোগটা নাই। চোখ তো বন্ধ করে দূরে থাক, সিটে যে বইসা থাকবো 10 মিনিট, এই সুযোগটাও পাওয়া খুব কঠিন, আর পাওয়াও যায় না। তবু আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। আর এই এই যে জার্নিটা হচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। শরীর সুস্থ ভালো রয়েছে দেখে এই জার্নিটা করতে পারতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।